মাধ্যমিক পরীক্ষার আবহের মধ্যেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হলো পূর্ব বর্ধমান জেলার ঘুষকরা পুরো উৎসব। আর পুরো উৎসবের প্রথম দিন বাজলো উচ্চস্বরে বক্স। রাজ্য জুড়ে চলা মাধ্যমিক পরীক্ষার আবহের মধ্যেই শব্দবিধি ভেঙে অনুষ্ঠান করায় এলাকায় তৈরি হয়েছে বিতর্ক। এই নিয়ে সমালোচনা শুরু করেছেন বিরোধী দলের নেতৃত্ব। এলাকা সূত্র থেকে জানা যায়, প্রতি বছর রটন্তিকালীর বার্ষিক পুজো অনুষ্ঠানের সঙ্গে ঘুষকরা পুরো উৎসব করা হয়। বৃহস্পতিবার ঘুষকরায় শুরু হয় রটন্তিকালীর বার্ষিক পুজো ও মেলা। এদিন রটন্তিকালীর বার্ষিক পুজোর মেলা ও ঘুষকরা পুরো উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের পরে শুরু হয় মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সন্ধ্যা 6:30 নাগাদ আসেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘণ্টাখানেক উপস্থিত থেকে সায়ন্তিকা তার গান ও নাচের অনুষ্ঠানের মধ্য দিয়ে উপস্থিত দর্শকদের মন জয় করলেন। সেই সময় চলে উচ্চস্বরে বক্স। এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। এখন মাধ্যমিক পরীক্ষার সময়, তাই প্রশ্ন উঠেছে, এখন খোলা জায়গায় উচ্চস্বরে বক্স বাজিয়ে কোনো অনুষ্ঠান করা যায়? অভিযোগ, কোনো ধরনের শব্দবিধি না মেনেই ঘুষকরা পুরসভা থেকে মাধ্যমিক পরীক্ষার আবহের মধ্যে অনুষ্ঠান করা হচ্ছে। এই বিষয়টিকে নিয়ে বিজেপির ঘুষকরা নগর কমিটির সভাপতি পতিতপাবন হালদার বলেন, তৃণমূলের কোনো শৃঙ্খলা নেই, ওরা আইনের শাসন মানে না, ওদের কাছে থেকে এই সব আশা করা যায়। দেখুন, আমি যেটা বলবো যে আজকে যে মাধ্যমিক পরীক্ষা সামনে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ডেট হয়ে গেছে, সমস্ত কিছু চলছে, তার মধ্যেও অন্তত মেলা তো মাইক বাজবেই, তার মধ্যে অন্তত কমিটি নিয়ে আলোচনা করে মেলায় যারা দোকান এসেছে, যারা মাইক বাজাচ্ছে, তাদের একটা সময় বেঁধে দিতে হতো এবং তাদেরকে একটা সাউন্ড লিমিটের মধ্যে রাখতে হতো, যে যাহাতে সাউন্ডটা মেলার বাইরে না যায়। আর তারপরে তৃণমূলের কথা আর কি বলবেন, তৃণমূলের যে কমিটি আছে তারা তো উচ্ছৃঙ্খল, কোনো কিছুই মানেন না। কারণ কথা হচ্ছে যে তারা যা পরিস্থিতি করে রেখেছে, তারা তো মানে আইনের শাসন নয়, শাসনের আইন তারা ক্রাইম করে রেখেছে। তারা কোনো কিছুই মানেন না। তারা যদি অতই মানতেন, কারণ এদের ভেতরে শিক্ষা দীক্ষার প্রচুর অভাব আছে। মানুষের সুবিধা অসুবিধা, আজকে একটা মাধ্যমিক পরীক্ষা মানে একটা ছেলেমেয়ের জীবন মরণের ব্যাপার আছে। সে যদি ভালো রেজাল্ট করতে পারে তাহলে ভালো চাকরি বাকরির আশা করছে, কিন্তু তবুও তো ছেলে মেয়ে এখনও চাকরি বাকরির আশা করে ছেলে মেয়ে পড়ছে। যদিও পশ্চিমবাংলায় চাকরি বাকরি মানে এখন অমূল্য, যার টাকা আছে, যে চাকরি মানে টাকা দিতে পারবে তার চাকরি হবে, তাছাড়া কারোর চাকরি হবে না। এই পরিস্থিতি তবু একটা আশা নিয়ে রয়েছে, যদি কিছু করতে পারি আমরা। আমি যেটা বললাম যে পৌরসভার উদ্যোগে, পৌরসভাতেও যারা আছে তাদেরকেও আমি বলবো যে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, যা পৌরসভার সমস্ত কমিটিকেও বলবো যে যেটা করেছে এটা মোটেই ঠিক করেনি। এখান থেকেও মোটামুটি একটা যে আওয়াজ শোনা যাচ্ছে, হ্যাঁ, এটাও মানে ঠিক নয়। যদি ছেলে মেয়েদের কথা চিন্তা ভাবনা করে তাহলে কিন্তু ইমিডিয়েটলি এর একটা ব্যবস্থা হওয়া উচিত। তবে অভিযোগ অস্বীকার করেছেন ঘুষকরা পুরসভার চেয়ারম্যান কুশল বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আমরা শব্দবিধি মেনেই অনুষ্ঠান করেছি, মাধ্যমিক পরীক্ষার বিষয়টিও আমাদের মাথায় রয়েছে, বিরোধীরা অযথা অপপ্রচার করছে। রটন্তী কালী মায়ের পুজো মেলা এবং এটাকে কেন্দ্র করে ঘুষকরা উৎসব। রটন্তী কালী মা মানে এই অঞ্চলের পুজোটা ঠিক কখন থেকে শুরু হয়েছে এটা বলা খুব মুশকিল। তবে এটুকু আমরা অন্তত বলতে পারি যে এটা আমার পিতৃপুরুষরাও জানে না যে কখন থেকে এটা শুরু হয়েছে। মানে অন্তত 150 বছর আগে থেকে এটা হবে বলে লোক মুখে শুনে এসেছি। যাকে পুজোকে কেন্দ্র করে এখানে মেলা বসে এবং এই মেলা বসার সাথে সাথে আমাদের ঘুষকরা পৌরসভার উদ্যোগে একটা ঘুষকরা উৎসবে পরিণত হয়। আমরা ঘুষকরা পৌরসভার পক্ষ থেকে বহু বছর ধরে এই উৎসবটাকে পালন করে আসছি। গত বছরও এর উন্নত হয়নি এবং এবছর আমরা এই ব্যাপারটা ভেবেছিলাম যে ঘুষকরা উৎসবটাকে একটু অন্য মাত্রা দেব। অন্য মাত্রা দেওয়া বলতে এইটাই যে আমাদের ঘুষকরা বারারিতলা ওই এলাকা থেকে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা, আমরা আজকে যে বর্ণাঢ্য শোভাযাত্রাটা করেছি সেটাতে আমরা অত্যন্ত খুশি। এই কারণেই আরও খুশি যে ঘুষকরার আপামর জনসাধারণ এই শোভাযাত্রাটা অংশ নিয়েছে। বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, বিভিন্ন স্কুল, কলেজ, তারাও তাদের পারফরমেন্স নিয়ে সেখানে হাজির হয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা তারা যে ধরনের পারফরমেন্স রাস্তায় করেছে, আমার মনে হয় যে এটা ঘুষকরাতে অন্তত বিরল, খুবই ভালো হয়েছে। এবং তারপর থেকে এখানে মঞ্চের অনুষ্ঠান
তারপরে আজকের এই অনুষ্ঠান এবং আজকের অনুষ্ঠানের সাথে সাথে পাশাপাশি আমরা আরেকটা অনুষ্ঠান একটু রেখে দিয়েছিলাম, যেটা আমাদের ঘুষকরের একজন বিশিষ্ট মানুষ এইটাকে মোটামুটি স্পন্সর করছেন। এটা আমাদের যে মূল যেটা মেলা, এই মেলা প্রাঙ্গণের খানিকটা পাশে গিয়ে আমরা সেখানে মঞ্চ করে সেখানে সেই অনুষ্ঠানটা সেটা খুব সুন্দরভাবে ঘুষকরার মানুষ উপভোগ করছে। সায়ন্তিকা ব্যানার্জি উনি একজন খ্যাতনামা আর্টিস্ট, সায়ন্তিকা ব্যানার্জি উনি এসেছিলেন। এছাড়াও আরও কিছু কিছু হ্যান্ডস আছে, তারা এখন ইয়েতে অনুষ্ঠানটা চলছে। বিরোধীদের অভিযোগ এইটাই তাদের একমাত্র, সকাল থেকে রাত্রি পর্যন্ত এইটাই একমাত্র ক্রিয়া, এছাড়া তাদের আর কোনো কাজ নেই। মাধ্যমিক পরীক্ষা চলছে, এটা আমরা জানি না, ঘুষকরার মানুষ জানে না, বা মেলা কর্তৃপক্ষ জানে না, ঘুষকরা পুরসভা জানে না, এটা নয়। মাধ্যমিক পরীক্ষা চলছে। সবথেকে বড় কথা হচ্ছে যে এলাকাটায় এটা চলছে, অনুষ্ঠানটা আমাদের হচ্ছে, সেই এলাকাটায় কিন্তু কোনো জনবসতি নেই। এখান থেকে অন্তত 500 মিটার পরে জনবসতি। এবং শুধু তাই নয়, আমরা এটা জানি একটা সরকারি নিষেধাজ্ঞা আছে, যেহেতু পৌরসভা তত্ত্বাবধানে মেলাটা হচ্ছে, এই সরকারি নিষেধাজ্ঞাটাকে আমরা যথেষ্ট মান্যতা দিয়ে এই মেলাটাকে অনুষ্ঠিত করছি। একটা গভর্নমেন্টের যে অর্ডার আছে যে দিনের বেলায় 45 ডেসিবেল এবং রাত্রেবেলায় 35 ডেসিবেল, আমরা এর বাইরে যাই। একটা অনুষ্ঠান চলতে গেলে কিছু কিছু নিয়ম হয়তো লঙ্ঘন হতে পারে। উইদাউট মাইক্রোফোন বা উইদাউট সাউন্ড এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব নয়, কিন্তু এটা আমরা খুব ভালোভাবে জানি যে মাধ্যমিক পরীক্ষা চলছে, কিছুদিন বাদে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে, কোনো ছাত্রছাত্রীর যেন অসুবিধা না হয়, বা এই সরকারি যে নিষেধাজ্ঞা আছে মাইক্রোফোন ব্যবহারের ক্ষেত্রে, সেই নিষেধাজ্ঞাকে যথাযথভাবে পালন করা এটা আমাদের নৈতিক দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আমরা সেটাকে যথাযথভাবে পালন করে যাচ্ছি। কিন্তু কী বলে বিরোধী যারা, তারা ওই বাড়িতে বসে অভিযোগ করে। একটা বিরোধী কাউকে আমরা গত 5-7-10 বছরে দেখলাম না যে একটা মৃত বাড়িতে গিয়ে দাঁড়িয়েছে, যে কোনো একটা কী বলে রক্তদান শিবির করেছে, বৃক্ষরোপণ উৎসব করেছে, কোনো সামাজিক কাজকর্ম করেছে, কোনো কিছুই তো না। তাদের রাজনৈতিক কর্মকাণ্ডও আমরা খুঁজে পাই না। আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা সমালোচনার জায়গায় আমরা যাচ্ছি না, খালি আমরা এইটুকুখানি বলতেছি যে বিরোধিতা তো শুধু বাড়িতে বসে বিরোধিতা, ওইটুকু আপনারা করুন। তাতে আমার মনে হয় এই এলাকার মানুষ আজকে যে এই যে শোভাযাত্রাটা হলো, অন্তত আমার ধারণা 1000-3 মানুষ এখানে একদম শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত, তারা কিন্তু এগুলো জানে। সকল সচেতন মানুষ, তারা জানে যে মাধ্যমিক পরীক্ষা চলছে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে আসছে, তারা এটা জানে। এবং এটাও জানে যে যারা এই অনুষ্ঠান থেকে পরিচালনা করছে, তারা অন্তত ওই রকম ধরনের কোনো জায়গায়, ত্রুটিপূর্ণ জায়গায় তারা যাবে না, বা সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করবে না, বা কোনো কারোর অসুবিধা করবে না, এটা তারা জানে। এই বিশ্বাস নিয়ে, এই ভরসা নিয়েই কিন্তু তারা এসেছে। এবং আজকের যে অনুষ্ঠানগুলো হয়েছে, আমরা সাউন্ডটাকে যতটা সম্ভব কমানো, অর্থাৎ যে ডেসিবেল পর্যন্ত করলে মানুষের অসুবিধা হবে না সেই ডেসিবেল পর্যন্ত রেখেছি। এবং রাত্রেবেলায় যে সময় মাইক বন্ধ করার কথা, আমরা ঠিক সেই সময়ে মাইক বন্ধ